আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 17 আগস্ট সোমবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টির মেঘমালা। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর সমুদ্র বন্দরগুলোতে অব্যাহত রয়েছে 3 নং সতর্ক সংকেত। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে টানা ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরো একটি নতুন লঘুচাপ, এমনই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদেরা। তবে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। দেশের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে আরামদায়ক মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। আজ 16 আগস্ট রবিবার এবং আগামীকাল 17 আগস্ট সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে অব্যাহত রয়েছে 3 নং সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে সমুদ্রে যাওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে আরামদায়ক মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে এবং এখনও কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও ভারী বর্ষণ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টির মেঘমালা, যেটি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো বাংলার বেশ কয়েকটি জেলায় আবারও শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকাল 5টা অথবা 6টার মধ্যে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, চারখাই, সিলেট, এদিকে বড়লেখা, কুলৌরা, মৌলভীবাজার, কামালগঞ্জ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও দেখতে পাবো কোথাও কোথাও সর্বোচ্চ 20-22 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের বেয়ারা, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর অঞ্চলগুলোতে 2-1টি স্থানে আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, লালমনিরহাট, শীতলকুচি, এদিকে জলঢাকা অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা হয়ে যাবে। দক্ষিণাঞ্চল উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে ফাটিকসারি, মানিকসারি, হাটহাজারি, রাঙামাটি, সাতকানিয়া, কুতুবদিয়া, এদিকে চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ অঞ্চলগুলোতে আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, শুরু হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপরই সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে এবং শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও আগামীকাল 17 আগস্ট সোমবার সকালের মধ্যেই দেখতে পাবো
পাবো উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর দুই একটি স্থানে কোথাও কোথাও সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে বাড়তে পারে নদ নদীর পানি, কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও দেখতে পাবো আগামীকাল সকালের মধ্যেই দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 12 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও দুই একটি স্থানে আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল সকালের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান অঞ্চলগুলোতে আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, 12টার মধ্যে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামীকাল দুপুর 12টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকায় দু একটি অঞ্চলে শুরু হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল থেকেই দেখতে পাবো টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামীকাল বিকাল 3টা অথবা 4টার মধ্যে শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, এদিকে দেখতে পাচ্ছি নড়াইল, অভয়নগর, এদিকে মাগুরা, কটসাদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, এদিকে মুন্সিগঞ্জ, ঢাকা, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে গৌরনদীর টুঙ্গিপাড়া, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, এদিকে ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, এদিকে নলিতাবাড়ি, কেন্দুয়া, এদিকে দেখতে পাচ্ছি ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলৌড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চারখাই, চতকবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল বিকাল 2টা অথবা 3টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর, এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে দুই একটি অঞ্চলে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো ভারী বর্ষণ হতে পারে। এদিকে রয়েছে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও নলিহাতি, দুমকা, দেওঘর, গড্ডা, এদিকে ভাগলপুর, এদিকে মঙ্গার, এদিকে রয়েছে এই অঞ্চলগুলোতে পুরুলিয়া, করণদিঘি, ইসলামপুর, আড়াইরা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে তারাস, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর, এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, রংপুর, জলঢাকা অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপের প্রভাব আগামীকাল থেকে শুরু হতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া আংশিক পরিষ্কার হলেও আমরা দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, এই মেঘমালা কিন্তু আগামী বেশ কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আমরা জানিয়েছি আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত এই বৃষ্টি প্রবাহটি কিন্তু বাংলায় অব্যাহত থাকতে পারে। এরপরে আবারও বাংলায় কিন্তু নতুন করে নিম্নচাপ তৈরি হলে পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।